হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ গীতা এলএলবি নিউ পর্ব 28 মে। কোর্টে বিধানকে ব্রজবালা দেবী প্রশ্ন করেন যে আপনি স্বস্তিক মুখার্জিকে মারার জন্য কোন অস্ত্র ব্যবহার করেছিলেন। আপনি ওনাকে মারার সময় কতগুলো বাক্য উল্লেখ করেছিলেন, সেগুলো কি ওনাকে মারতে কে সুপারি দিয়েছিল? বিচারককে বলে, যখন কাউকে মারতে পাঠানো হয় তখন কাউকে শিখিয়ে দেওয়া হয়। আমাদের মধ্যে প্রেম, আপনি সরে যান, এটা কি সম্ভব বলা? এর মধ্যে কোনো লজিক আছে কি? বিধানকে ব্রজবালা দেবী সওয়াল করে যায়, কিন্তু বিধান কোনো উত্তর দেয় না। বিধান চুপচাপ থাকায় ব্রজবালা দেবী বিচারককে বলে, স্টেটমেন্টটা বিধান রাস্তায় দিয়েছিল সেটা ভ্রান্ত। উদ্দেশ্য প্রণোদিত বিধান কাঠগড়া থেকে নেমে গেল। গণেশ গাঙ্গুলি বিচারককে বলে, নেক্সট সাক্ষী হলো স্বস্তিক মুখার্জি। এই কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি বিচারককে বলেন, সে অসুস্থ, সে কি করে সাক্ষী দেবে? গণেশ গাঙ্গুলি বলে, স্বস্তিক মুখার্জিকে এখানে আনা হোক, উনি এসে সত্যি কথাটা বলবে। কে সত্যি বলছে কে মিথ্যা বলছে তাহলেই জানা যাবে। গণেশ গাঙ্গুলি বলছেন, এই ঘটনার পেছনে একটা জঘন্য চক্রান্ত আছে। ওদিকে গীতা হুইল চেয়ারে করে কোর্টে আনার সময় স্বস্তিকে গুন্ডাগুলো গীতার পথ আটকায় এবং গীতার সাথে মারপিট করে। এরপর গুন্ডারা স্বস্তিককে লাঠির আঘাত করতে গিয়ে গীতার মাথায় আঘাত পড়ে। তারপর গীতার মাথা ফেটে যায়। তারপর স্বস্তিককে নিয়ে গীতা কোর্টে আসে। এটা দেখে অগ্নিজিৎ মুখার্জি বিচারককে বলেন, স্বস্তিক অসুস্থ ছিল, আগে পর্যন্ত ভেন্টিলেশন ছিল, কিন্তু গাঙ্গুলি নিজের স্বার্থের জন্য ওনাকে এখানে এনেছেন। গীতা গাঙ্গুলি ওনাকে ভালোবাসেন না, নিজের স্বার্থ আদায় করতে ওনাকে এখানে নিয়ে এসছেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। টাটা, বাই বাই, গুড নাইট, বাই বাই।